এবং মিথ্যাচার করে বেড়াচ্ছে তৃণমূল। কারণ ভারতবর্ষের ঐক্য অখণ্ডতা রক্ষার্থে, প্রাদেশিকতার যে ঐক্য অখণ্ডতা রাখার জন্য, দেশকে সুরক্ষিত রাখার জন্য অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদেরকে ফেরত পাঠানোর ব্যবস্থা। কারণ সেই অবৈধ অনুপ্রবেশকারীরা এসে আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি সব কিছু করছে, কিন্তু এরা তাদেরকে ভোট ব্যাংক হিসাবে রাখতে চাইছে। এদের কেন এত রোহিঙ্গা প্রীতি, কেন বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের প্রীতি, আমরা কিছুই ভেবে পাচ্ছি না। এই বাবাই তাহলে তারা কেন এই বাংলা থেকে পরিযায়ী শ্রমিক হিসাবে যাচ্ছে? তারা সেই রাজ্যে করে খাচ্ছে, তার রুটি রুজি ইনকাম করে পাবলিক তার বাবা মার মুখে দিচ্ছে, অথচ সেই রাজ্যের নামে বদনাম এই তৃণমূল ছাড়া কেউ করতে পারবে না। কারণ এই তৃণমূল দলটাই তো ছাড়া আর কিছু পারে না। এদের কাটমানি, তোলাবাজি, চুরি, জোচ্চুরি পুরো বাংলাটাকে শেষ করে দিয়েছে। পরিযায়ী শ্রমিকদের ডাকছে, এখন ডেকে নিয়ে আসবে, তো নিয়ে আসুক। এই যে মিথ্যাচার কালকে করলেন এখানকার মন্ত্রী, এই মিথ্যাচার আমি ধিক্কার জানাই। উনি ওখানে প্রাদেশিকতারও কথা বলেছে, এখানে প্রাদেশিকতার কী সম্পর্ক আছে? বাংলা ভাষায় কথা বললেই সবাই বাঙালি নয় তো? বাংলাদেশিরা কি বাঙালি পশ্চিমবঙ্গবাসী হবে? হবে না নিশ্চয়ই। তাহলে সেখানে রুটিন চেকিং ছিল, এই ছেলেটা কদিন সুইচ অফ ছিল, এটা খবর নেওয়া যেত। যখন বাড়ির ছেলেরা যায় কাজে, তার নিজস্ব ডকুমেন্টস নিয়ে গেছে এবং রুটিন চেকিংয়ে তাকে রেখেছে। দুদিন সুইচ অফ ছিল, পায়নি বলে বাবা মা একটু আতঙ্কিত হয়েছে, সেটা জানিয়েছে, থানায় একটা ডায়েরি করেছে, সাহায্য চেয়েছে। এরা সেটাকে নিয়ে ভোট সর্বস্ব রাজনীতি করতে গিয়ে বিজেপিকে বদনাম দুর্নাম করতে গিয়ে এরকম নাটক করেছে। সেই নাটকটা ধরা পড়লো, কারণ 12:30 একটা নাগাদ ওই বাবাই নিজেই ফোন করে বাড়ির লোককে জানিয়েছে যে আমি ভালো আছি, সুরক্ষিত আছি, এবং আমার জাস্ট যে কাগজ ছিল সেই কাগজটা এদের কাছে সঠিকভাবে হচ্ছে না, কারণ এই সমস্ত কাগজপত্র সব জাল করছে এরা, জাল ফ্যাক্টরি হয়ে আছে পশ্চিমবঙ্গে। তাই জন্য ওরা আমাদের কিছু কাগজ চাইছে, আমার বাবা ঠাকুরদা পরিচয় পর্যায় হিসাবে কিছু কাগজপত্র চাইছে, সেটা চেয়েছে, এটা দিলে আমাকে এরা রিলিজ করবে।